দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহনচন্দ্র নস্কর অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন। জানা গেছে শুক্রবার আনুমানিক বেলা 2:30টার সময় ঘটনাটি ঘটে নিবারণ দত্ত রোডে বিদ্যানগর মাঠের কাছে। সেই সময় আমতলার দিক থেকে বিবিরহাটের দিকে যাচ্ছিল বিধায়কের গাড়ি। ঠিক তখনই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ছোটা হাতি গাড়ি, যাতে জিন্সের প্যান্ট বোঝাই ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ এবং বাকরাহাট ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে এবং চালককেও আটক করেছে বলে জানা গেছে। এই দুর্ঘটনায় বিধায়কের দেহরক্ষী আহত হন এবং বিধায়ক মোহনচন্দ্র নস্করও সামান্য চোট পান। দুজনেই বর্তমানে চিকিৎসাধীন। বিধায়ক মোহনচন্দ্র নস্কর জানিয়েছেন, ঘাতক গাড়ি এবং চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষ্ণুপুর থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমতলার দিক থেকে আমি এসে বিদ্যানগর মন্দিরের কাছে গাড়িটা সাইডে রেখে একজন লোককে নামাচ্ছিলাম। আর আমতলার দিক থেকে একটা জিন্সের লোড গাড়ি, 4 চাকা গাড়ি, সে এসে ফুল পিক আপে যে আসছিল সেই অবস্থাতেই এসে বাঁদিকে সাইডে আমার গাড়ির পিছনে মারে, ডান দিকের সাইডে মেরে পুরো বডির পিছনে অংশটা পুরোটাই ভেঙে যায়। গাড়িগুলোকে আটক করা হয়েছে এবং আমাদের বিষ্ণুপুর থানা ও বাকরাহাট ফাঁড়ির আধিকারিকরা এসছেন, তাদের হেফাজতে গাড়িকে দেওয়া হয়েছে এবং গাড়ির যারা চালক ছিল তাদেরকেও দেওয়া হয়েছে। আইনত যাতে ব্যবস্থা নেয় তার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। সিকিউরিটি যে ছিল সিকিউরিটির পাশে লেগেছে, ডান দিকের বডিতে, ডান দিকের মাথায় লেগেছে, বরফ টরফ দিয়েছে। ওর তো ফার্স্ট এড দিলে ঠিক হয়ে যাবে।